বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা সবার রিকোয়েস্টের নান খাটাই বিস্কিটের রেসিপি। সবাই অনেক রিকোয়েস্ট করেছিলেন এই বিস্কিটটার জন্য। আশা করছি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটার সাথেই থাকবেন। আমি যখন বাদাম বিস্কিটের রেসিপি দিয়েছিলাম তখন আপনারা এই নান খাটাই বিস্কিটের রেসিপিটা চেয়েছিলেন। তো চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই, আর কথা বাড়াবো না। আশা করছি আপনারা পুরো ভিডিও জুড়ে থাকবেন। এর জন্য আমি এখানে নিয়ে নিলাম বিস্কিট তৈরি করার যে বাটারটা পাওয়া যায় সেই বাটারটা, আর এখানে নিয়ে নিলাম এই মেজারমেন্ট কাপের 2 কাপ উঁচু করে ময়দা। এরপর চিনি নিয়ে নিব, এই কাপটা দিয়ে হাফ কাপ চিনি। সবগুলো উপকরণ যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আপনার বিস্কিটটা পারফেক্ট হবে। এবার আমি যে ময়দাটা নিলাম উঁচু করে 2 কাপ ময়দা, সেটাকে অবশ্যই ছেড়ে নিতে হবে। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দার জন্য 2 চা চামচ গুঁড়ো দুধ আর হাফ চা চামচ বেকিং পাউডার। সবগুলো উপকরণকে অবশ্যই ভালো করে চেলে নিতে হবে। এবার আমরা বাটারটাকে পানির ভাপ দিয়ে হাফ গলিয়ে নিলাম, যেটা আমি অফ ক্যামেরায় করেছি। অবশ্যই এটাকে পানির ভাপ দিয়ে করবেন, সরাসরি চুলার হিট দিয়ে করবেন না। পানির ভাপ দিয়ে এটাকে আমি হাফ গলিয়ে নিয়েছি। এবার এটাকে আমি আস্তে আস্তে হাত দিয়ে এভাবে ম্যাশ করে নেব। দেখুন আমি হাত দিয়ে আস্তে আস্তে এটাকে ম্যাশ করে নিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে এভাবে বাটারটাকে আমরা ম্যাশ করে নিব। বিস্কিটের যে অথেন্টিক রেসিপিটা সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা যে বিস্কিটগুলো তৈরি করি, নোনতা বিস্কিট বলেন, নানখাটাই বিস্কিট বলেন, বাদাম বিস্কিট বলেন, সামান্য কিছু ডিফারেন্ট থাকে রেসিপিগুলোতে, মোটামুটি বাকি সব কিছু একই রকম। আশা করছি আপনারা বুঝতে পারবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে আমি আবারও বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আমি যখন পুরো বাটারটাকে ম্যাশ করে নিয়েছি হাত দিয়ে এভাবে, তারপর আমি এখানে গুঁড়ো করা চিনি সেটাকে একটু একটু করে এভাবে মিশিয়ে নেব। মিশাতে মিশাতে এটা একটা ক্রিম হয়ে যাবে। দেখুন অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে এভাবে চেপে চেপে মিশাতে হবে। বিস্কিটের যে অথেন্টিক রেসিপি আছে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। সম্পূর্ণ চিনিটাকে আস্তে আস্তে করে এভাবে মিশাতে হবে। আমি ভিডিওটা না টেনে আপনাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করছি। দেখুন চাইলে এই বিস্কিটটা দিয়ে আপনি বাদাম বিস্কিট, আমি যেটা তৈরি করতেছি যে ক্রিমটা, এই ক্রিমের সাথে শুধুমাত্র বাদাম আর ডিম মিশালেই আপনারা এটা দিয়ে বাদাম বিস্কিটও তৈরি করতে পারবেন। এরপর আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা আমি আপনাদেরকে আগে দেখাই নাই। আমি এখানে হাফ কাপ তেল দিতে হয়, যেহেতু আমি বাটার একটু বেশি দিয়েছি সেজন্য। ডালডা অথবা বাটার আপনারা যেটা দিয়ে চান তৈরি করতে পারবেন। ডালডা আর বাটার মিলে 125 গ্রাম। আমি যেহেতু এখানে বাটারটাই শুধু 150 গ্রাম নিয়েছি সেজন্য তেলটা কম দিয়েছি, তা না হলে এখানে তেলটা দিতে হতো হাফ কাপ। আপনারা যদি চান শুধুমাত্র বাটার দিয়ে সম্পূর্ণ তৈরি করতে পারবেন। এরপর আমি এখানে কতটুকু লবণ দিলাম আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি এখান থেকে কিছুটা সরিয়ে রাখলাম ক্রিম, সেটা দিয়ে আমি বাদাম বিস্কিট তৈরি করব আজকেই, সেটা আর আপনাদেরকে দেখালাম না। আর যেটা আমি নানখাটাই বিস্কিট তৈরি করছি তার সাথে অবশ্যই একটু এলাচ গুঁড়া দিতে হবে, এতে বিস্কিটের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে। এখানে আমি সামান্য একটু এলাচ গুঁড়া দিয়ে দিলাম। এবার এটাকে মেশানো হলে আগে থেকে যে শুকনো উপকরণগুলো আমি ছেলে রেখেছি সেটা একটু একটু করে মিশিয়ে দিচ্ছি। দেখুন অল্প অল্প করে অবশ্যই শুকনো উপকরণগুলোকে আলতো হাতে মেশাতে হবে। আমি এরকম অল্প অল্প করে মেশাচ্ছি। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। এটা তৈরি করা খুবই সহজ। চাইলে আপনারা এটা চুলাতেও তৈরি করতে পারেন। যে কেউই আপনারা চাইলে বাচ্চাদেরকে, নিজেদের বাচ্চাদেরকে এই বিস্কিটগুলো বাসায় তৈরি করে দিতে পারেন। আর একবার যদি নিজে এই বিস্কিটটা তৈরি করে খান, বাহির থেকে বিস্কিট কিনে খাওয়ার কথা ভুলে যাবেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি। খুবই মজাদার এই বিস্কিটগুলো, আর তৈরি করাটাও খুবই সহজ।
শুধু অথেন্টিক যে রেসিপিটা সেটা আপনাদের পেতে হবে। অথেন্টিক রেসিপি পেলে যে কেউই তৈরি করতে পারবে। এভাবে আমি অল্প অল্প করে দিয়ে দিয়েছি। আশা করছি আপনারা দেখে বুঝতে পেরেছেন। অল্প অল্প করে দিতে হবে আর আলতো হাতে দিতে হবে। এটাকে চেপে চেপে আমরা যেভাবে আমরা যেভাবে রুটির খামিরটা করি ওভাবে কিন্তু করা যাবে না, এটাকে আলতো হাতে করতে হবে। অল্প অল্প করে যখন দেখবেন এভাবে হয়ে গেছে তখন বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে। এরপরে আমরা এভাবে নিয়ে একটু হাতের মধ্যে নিয়ে নিব। দেখুন আমি আপনাদেরকে প্রত্যেকটা বিস্কিটের সাইজ সমান করার জন্য একটা মাপ এভাবে আমি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এভাবেও তৈরি করতে পারেন অথবা আপনাদের পরিমাণ মতো আপনারা হাতের মুঠোয় নিয়ে এভাবেও তৈরি করতে পারেন। যেহেতু আমি বিস্কিট তৈরি করছি, সবগুলো বিস্কিটের শেপ যদি একই সমান হয় তাহলে দেখতে সুন্দর হবে। সেজন্য আমি এরকম একটা টেবিল চামচের মধ্যে নিয়ে এটাকে এভাবে মাপটা দিয়ে সবগুলো তৈরি করে নিব। এরপর দু হাতের তালুর মধ্যে নিয়ে এটাকে এভাবে সমান করে নিতে হবে। দেখুন এত বেশি চাপ দেওয়া যাবে না। আপনাদের মনে হচ্ছে যে আমি অনেক বেশি চাপ দিয়েছি। আমি অনেকগুলো ভিডিওতে বলেছিলাম যে আমি অসুস্থ, আমার আসলে হাতের মধ্যে অতটা শক্তি নাই, সেজন্য আপনাদের কাছে মনে হবে যে আমি অনেক জোরে দিয়েছি। আসলে আপনারা চাইলে অল্প একটু করলে এটা হয়ে যাবে। আর এত বেশি পাটল থাকতে পারবে না, পাটলটা আর একটু কম হবে। আমরা যখন এটাকে চুলায় বা ওভেনে যেখানে তৈরি করব তখন বিস্কুটটা একটু একটু করে ফেটে যাবে। যখন দেখবেন বেশি পাটল হবে তখন সেটাকে আবার তৈরি করার চেষ্টা করবেন। দেখুন আমি আপনাদেরকে এভাবে তৈরি করে দেখাচ্ছি। হালকা একটু ফাটলে বিস্কিটগুলো অনেক সুন্দর হয়, তবে একদম বেশি ফাটা যাবে না। দেখুন এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমরা ওভেনে দিব। উপর নিচের তাপমাত্রায় আমি 130 ডিগ্রিতে দেব। খুবই সহজ, যে কেউই তৈরি করতে পারবেন। আর নিজের তৈরি বিস্কিট খেলে বাহিরের তৈরি বিস্কিট খেতে আর ইচ্ছা করবে না। বাহিরের যে বিস্কিটগুলো তৈরি করে সেটা মুচমুচে থাকার জন্য ওরা অ্যামোনিয়া ব্যবহার করে। আমরা এখানে কোনো রকম কোনো কিছুই দিই নাই, অ্যামোনিয়া দিই নাই। অথবা অনেকেই খাবারটা বেশি টেস্ট হওয়ার জন্য আর বাটারটা না দিয়ে শুধুমাত্র ডালটা দিয়ে তৈরি করে বিভিন্ন ফ্লেভার দিয়ে থাকে। কোনো ফ্লেভারও দিই নাই আমরা এখানে, জাস্ট যে অথেন্টিক রেসিপিটা সেটাই বাটার দিয়ে তৈরি করবেন, দেখবেন খেতে কতটা মজাদার। দেখুন আমার বিস্কিটটা একদম পারফেক্ট হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর হয়েছে আমি জানি না, এটা বাহিরের আলোতে। দেখুন এবার বিস্কিটটা আমি বাসায় নিয়ে আসলাম। উপরে একটু পেস্তা বাদাম দিয়ে এভাবে পরিবেশন করবেন, দেখবেন কতটা সুন্দর। আমি যখন কথা বলি কথাটা এখানে একটু ভাঙার সময় চলে আসছে। এটা কতটা মুচমুচে হয়েছে আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন।